অনেক দিন পর যখন ভালোবাসার মানুষটার সাথে দেখা হয় তখন ঠিক কতটা আনন্দ হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তো তারপর গিয়ে দেখছি আমার ব্রাইডের গায়ে হলুদ হচ্ছে। তো দুজনের একই বাড়িতে, মানে ছেলের বাড়িতেই অনুষ্ঠান হচ্ছিল, মেয়ের বাড়ি যেহেতু অনেকটাই দূরে। তো কিছুটা ভিডিও ক্যাপচার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো ওটা একটু দেখালাম। তো তারপর যখন দেখলাম ওদের গায়ে হলুদ হচ্ছে, তো আমরা সবাই আরেকটা ঘরে গিয়ে বসি, পাশের বাড়িতে যেখানে ওকে সাজিয়েছিলাম। তো ওখানে বসেই তো আমরা সব গল্প জুড়ে দিয়েছি। এই যে আমার কাছের মানুষটাকে পেয়ে গল্প করবো না সেটা কখনো হয়, দুজনে প্রচুর প্রচুর গল্প করেছি। তো তারপরে এই তো আমার ব্রাইড এসে আমার কাছে পৌঁছায়। তো ব্রাইডকে সাজাতে বসতে না বসতেই এই যে এত বড় একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আমার হাতে ধরিয়ে দিয়েছে, দিদি তুমি খাও। তারপর ব্রাইডকে রেডি করতে করতে ব্রাইডের খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু সারাদিনই না খেয়েছিল। আর আমাদের মধ্যে সবারই তো উপোস থাকতো, এটা আমরা সবাই জানি। তো সেই কারণে ওকে একটু দই চিড়ে এমন কিছু একটু খাইয়ে দিচ্ছিল ওর ননদ। তো ননদ বৌদির ভালোবাসাটা দেখে আমার এত ভালো লাগলো যে সেটা একটু ভিডিও ক্যাপচার না করে পারিনি, সেটা একটু ভিডিও ক্যাপচার করেছিলাম। আর আমি সাজাতে যাব, ব্লেন্ডার হবে না, এটা হতে পারে? এই দেখো সাজাতে সাজাতে কারেন্ট চলে গেছে। আমার সাথে কারেন্টের একটা পুরনো শত্রুতা আমি আগাগোড়াই আছে, আমি সাজাতে গেলে কারেন্ট যাবেই যাবে। তো যাই হোক, তার মধ্যে ওকে খাওয়াতে খাওয়াতে বা কারেন্টটা আসে। তো ওকে খাইয়ে দেওয়ার পর তারপর বেচারি খুব কষ্ট পাচ্ছিল খিদেতে, তাই আমি বললাম একটু খেয়ে নাও, তারপরে আমি বাকিটাই করছি। তো তার মধ্যে দেখো প্রথমে ওর জন্য এই মুকুটটা আনা হয়েছিল, আমি দেখেই বললাম কিছুতেই আমি এটা পরাবো না, লুকটাই পুরো খারাপ হয়ে যাবে। তারপর ওর আমার কথা মতো ওর দুটো জামাইবাবু গিয়ে মুকুটটা বদলে আনে। যে ছেলে মানুষ গিয়েও এত সুন্দর একটা মুকুট এনেছে, এটা সত্যি ভাবার বাইরে। মুকুট এনে বলে দিয়েছিলাম এরকম এরকম ফাইনাল লুক। সেই তো কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমার ব্রাইডের সবার প্রত্যেকটা মানুষের তো খুব খুব পছন্দ হয়েছিল, তোমাদের থেকে কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এত পর্যন্ত সব কিছু ঠিক ছিল, আমরা প্রচুর ছবি ভিডিও তুলেছি, তার মধ্যে ব্যাস এত সারাটা দিন ভালো থেকে এত জোরে ঝড় বৃষ্টি নামে কারেন্ট চলে যায়। আর আমার ব্রাইড তো বারবার আয়না দেখেই যাচ্ছিল, কিন্তু শেষে বেচারির ভীষণ মন খারাপ হয়ে গেছে, পারে না, বেচারি কেঁদে দেয়। এটা স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা মানুষের এই দিনটা নিয়ে অনেক অনেক স্বপ্ন থাকে, সেই মধ্যে যদি এরকম হয়, এত আয়োজন এত কিছু মধ্যে যা ঝড় বৃষ্টি হচ্ছিল বলার বাইরে, আমারই খুব খারাপ লাগছিল। তার মধ্যে ও এত মন খারাপ করছিল, আর আমি পাশে বসে বসে ওকে এটা ওটা বলে হাসানোর চেষ্টা করছিলাম, ভোলানোর চেষ্টা করছিলাম। দুজনে বকবক করে করে টাইমটা পাস করেছি। আর ওই দেখো ঠাকুরকে ডাকছে, ঠাকুর বৃষ্টিটা কমিয়ে দাও। এত কিছু এত স্বপ্ন নিয়ে সেজেছি, এত সুন্দর করে সব কিছু করা হয়েছে, সব কিছু ভেস্তে দিও না। তো আমরাও খুব বলছিলাম, তো কি বলবো, হলে তো আর কিছু করার নেই না। তো তারপরেও সবাই খুব মন খারাপ করছিল যে এত বৃষ্টি। আর আরেকটা কথা না বললেই নয়, মেয়েটা প্লাস ওদের বাড়ির প্রত্যেকটা মানুষ এত ভালো, যেটা বলার বাইরে। দেখো কীরকম বৃষ্টি হচ্ছিলো তখন, তাও একটু কমেছে। আর এই যে আরেকজন আমার ট্রলিটা কীভাবে নিয়ে যাচ্ছে দেখো, আমার বান্ধবীর দিয়ে এই নিয়ে ওকে এত রাগিয়েছি, এত হেসেছি যে ও লাস্টে নামাতে বাধ্য হয়েছে। আর এই দেখো না খাইয়ে ওরা আমাকে ছাড়েনি, ঠিক আছে? এই রেকর্ড আমার কাছে, রেকর্ড মানে পুরো বিয়ে বাড়িতে সবার ফার্স্টে আমি খেতে বসেছি, তাও পুরো একা, প্যান্ডেলে কেউ নেই, শুধু আমি একা খেয়ে এসেছি, তাও ওদেরকে খেতেই হবে আমাকে। আর সব থেকে আমার পছন্দের খাবার এই নিয়ে। তারপর হচ্ছে গিয়ে এই তো দাদার সাথে একটু ইয়ার্কি করছিলাম, দাদা দাঁড়িয়েছিল। আর হচ্ছে কি মানুষগুলো এত 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 ভালো, যেটা বলার বাইরে। এই যে তারপর এনাকে আমাকে শাড়ি পরিয়ে দিতে হয়েছে, শাড়ি না পরিয়ে দিলে আসতে দেবে না। আর ভিডিওটা আজকের মতো এতটুকুই, আবার দেখাবে নেক্সট কোনো একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ। আর সব শেষে আমার ব্রাইডের পাঠানো এই সুন্দর মুহূর্তটা ওদের তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই বলো। আর দুটো মানুষ খুব ভালো থাকুক এটাই চাই।